আসসালামু আলাইকুম। 2025 সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 12 নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিন, অর্থাৎ হাউ ফার মানে কত দূর। মানে অর্থ দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের 40 নং পৃষ্ঠায়। এরপরে দেখো 47 নং পৃষ্ঠা, ডানে অর্থ সহ আমরা তোমাদের দেখাবো 47 নং পৃষ্ঠা। এরপরে মূল বইয়ের তোমাদের 48 নং পৃষ্ঠা, এই যে এরপরে হচ্ছে 49 নং পৃষ্ঠা। চলো শুরু করি। প্রথমে আমরা দেখে নিই মূল বইয়ের টেক্সট, এই যে ইউনিট 12 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, অর্থাৎ সেন্ট মার্টিন কত দূর। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে সেন্ট মার্টিনস আইল্যান্ড। এরপরে হচ্ছে লেসন 3-4, এরপর হচ্ছে লেসন 5-6, এরপর হচ্ছে লেসন 7-8। চলো শুরু করি। প্রথমে দেখো বলা হয়েছে লিসন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। অ্যান্ডি, অ্যান্ডি বলছে এটার নাম। হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, অর্থাৎ তমাল তুমি আমাকে কিছু সাহায্য করতে পারবে। তমাল বলল শিওর, অবশ্যই বা নিশ্চিত। অ্যান্ডি নিশ্চিত বা অবশ্যই। অ্যান্ডি অ্যান্ডি বলল হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রধান পর্যটন স্পট গুলো কি কি। তো এবং আরো বলছিল আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি জানি কক্সবাজার। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে পরিদর্শন করছিলাম, অর্থাৎ গিয়েছিলাম আর কি, দেখাশোনা করেছিলাম। তো এই কথাটা ছিল অ্যান্ডির। তমাল বলল ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট, অর্থাৎ কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। তো এরপর অ্যান্ডি বলল এন্ড এবং ইটস বিউটিফুল, লাভড দ্য সি। এই যে দেখো এখানে অর্থ দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমরা সামনে দিকে যাচ্ছি, না হলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। যেহেতু এখানে অর্থ আছে তোমরা বুঝতে পারবে। এইভাবে করে কথোপকথনটা তোমরা শেষ করবে। এখানে আরো আছে, এই যে অ্যান্ডি বলল হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্ব কি। তমাল এখানে বললো, এই যে বাংলা অর্থ দেখো বুঝতে পারবে। অ্যান্ডি বলল ও হ্যাঁ, এই তমাল বলল ইয়েস দিয়ে। এই যে দেখো এখানে ইংরেজির অর্থ যেহেতু আছে তোমরাই বুঝতে পারবে। আমরা সামনের দিকে যাচ্ছি। এরপরে দেখো এখন বলা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চন, প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট টুরিস্ট প্লেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট, অর্থাৎ তমাল অ্যান্ডিকে কোন পর্যটন স্থানের কোন পর্যটন স্থানের কথা বলে। স্থান আর কি, যে স্থান মানে প্লেস মানে স্থান, টুরিস্ট মানে ভ্রমণ বা পর্যটন। তো এই যে এখানে দেখো ফ্যাসেজটা যখন পড়েছ, মানে ডায়ালগ বা কনভারসেশন এখানে কিন্তু আছে। এই যে কক্সবাজারের কথা বলা হয়েছে, এরপরে এখানে সেন্ট মার্টিনের আলোচনা আছে। এইটা যখন এই প্রশ্নগুলোর অর্থ দেখে তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারবে। এই যে এখানে যেহেতু অর্থ আছে, তুমি সুন্দর করে এখান থেকে অর্থ দেখে তুমি বুঝতে পারবে এখানে কোন জায়গায়। যেমন হোয়ার ইজ দ্য আইল্যান্ড, এখানে বলা হয়েছে এই দ্বীপটি কোথায়। তো এখানে কিন্তু অবশ্যই লেখা আছে কোথাও সেন্ট মার্টিন লেখা আছে, তুমি এটা পড়ো তাহলেই বুঝতে পারবে। এরপরে সিতে বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, জোড়া জোড়ায় কাজ। এক দা ডায়লগ ফ্রম এ থেকে সেশন লেখো, অনুশীলন করো। এই যে এখানে এই যে এটা কনভারসেশন যে এখানে ছিল ইন্ডিয়ার তমালের মাধ্যমে, সেইটা এখন তুমি নিজের মতো করে একটা ডায়লগ বা কনভারসেশন অথবা কথোপকথন লিখবে। তোমরা এখানে অবশ্যই অর্থটা বুঝতে হবে, তাহলেই তোমরা নিজের মতো লিখতে পারবে। এখানে আর অংশটুকু আছে, তুমি কক্সবাজার এবং সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করে লিখতে পারো। এরপর বলা হচ্ছে লুক এট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে বোল্ড শব্দগুলো দেখো। ম্যাচ দ্য ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং, শব্দ এবং তাদের অর্থ মিলাও। তো এখানে দেখো যেহেতু অর্থ আছে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে।
এই যে এখানে কোরাল লেখা আছে, নেস্ট নেস্ট লেখা আছে, হ্যাঁ, ক্রুইজ লেখা আছে, প্রবাল, এরপর বাসা, নেস্ট মানে বাসা, এরপর ক্রুজ, হ্যাঁ। তো এখানে আবার তুমি মিলিতে পারবে কোরাল। তো এখানে কোনটা বি আছে, এ প্লেস টু লগিং, হ্যাঁ, মানে লেক, সরি লেক, অর্থাৎ এখানে বলা হচ্ছে ডিম পাড়ার জায়গা, হ্যাঁ, এটাই হচ্ছে নেস্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে এ জার্নি বাই সি, সমুদ্র সমুদ্র পথে একটি ভ্রমণ। তাহলে এটা কিন্তু কোরাল হবে না। তো এরপরে দেখো হার্ট, কালারফুল, সাবস্টেন্স, মোড, না ম্যাট, ম্যাট মেক মানে তৈরি করা, ম্যাট মানে তৈরি করলো। তো এটা তোমরা অর্থের সাথে মিলিয়ে দিতে পারবে, এখানে আরো আছে, না আর নেই। তো এটা শেষ। এরপর আসি আমরা এটা লেসন 5-6, কেন সেম পড়ো এবং শোনো বলছি। সি ট্রাক অর্থাৎ সমুদ্র ট্রাক, এই যে মানে সমুদ্রের যে জাহাজগুলো আসে। তো এখানে কিন্তু মানচিত্র দেওয়া আছে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে মানে সাগর। তো এই যে এখন এইটা তোমরা বই থেকে দেখে নিতে পারো। এবার আসো, অ্যান্ডি বলছে, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিন? তাহলে আমি কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি? এখানে অ্যান্ডি প্রশ্ন করতেছে। এবার তোমার উত্তর দিচ্ছে, ওয়েল ভালো, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ এন্ড দেন, মানে অর্থাৎ এই যে বলা হচ্ছে তুমি চট্টগ্রাম থেকে টেকনাফ এবং তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। এই যে এখানে তোমরা অর্থ যেহেতু আছে বুঝতে পারবে। এখন আসো এখানে প্রশ্ন করবে, উত্তরগুলো এখান থেকে দিতে হবে। এই যে প্রশ্ন দেখো, বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, জোড়া জোড়া কাজ, লোক এট দা ম্যাপ ইন অ্যাক্টিভিটি ই। এই যেখানে অ্যাক্টিভিটি ই অর্থাৎ এইখানে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা দেখতে বলছে। এরপরে দেখো এখানে কিন্তু অর্থ আছে, ই পয়েন্ট মানচিত্রের দিকে তাকাও এবং তুমি কি জানো ঢাকা থেকে প্রতিটি জেলা কত দূরে? তো তুমি যদি বলতে পারো নো, না আমি জানি না, বা ইয়েস জানলে বলবা। এরপরে জি, দি হচ্ছে রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেট, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে যেগুলো অনুশীলন করেছিলে সেগুলো তোমার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কি অনুচ্ছেদটি লিখবে আর কি তুমি। এখানে কিছু কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে এক্সক্লামেশন চিহ্ন শেখাচ্ছে তোমাকে। এক্সক্লামেশন বলতে আশ্চর্যবোধক চিহ্ন। এই যে দেখো, এই যে আমরা বলি না ওয়াও পাখিটি কত সুন্দর, এই পাখিটি কতটা সুন্দর, ওয়াও আমরা খেলা জিতেছি, হ্যাঁ। এই যে এক্সক্লামেশন চিহ্ন আর কি, এইটার নাম এক্সক্লামেশন চিহ্ন। এরপরে এখানে আরো কিছু আলোচনা আছে, দেখে নিতে পারো অর্থটা। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।